প্রথমে তৃণমূল ছেড়ে গেছিলেন বিজেপিতে, তারপর বিজেপির বিধায়ক পদ না ছেড়ে আবার চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। সেই মুকুল রায়ের দলবদল নিয়ে এবার ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদই খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অত্যন্ত খুশি, আমার 4 বছরের লড়াই এটা। তৃণমূল প্রতিষ্ঠার সময় থেকেই যে দলে ছিলেন মুকুল রায়, তৃণমূল তৈরির 2 দশকের মাথায় 2017 সালের 11ই অক্টোবর সেই তিনি তৃণমূল ছেড়ে দেন। তারপর 2017 সালের 3রা নভেম্বর আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। 2019 সালের লোকসভা ভোটে নেপথ্যে থেকে কাজ করলেও 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি তাকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী করে। তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে 35,000-এর বেশি ভোটে হারিয়ে বিধায়ক হন মুকুল রায়। কিন্তু এরপরই আবার টুইস্ট। বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে জেতার মাত্র কয়েকদিনের মধ্যেই 2021 সালের 11ই জুন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের অফিসে দেখা যায় মুকুল রায়কে। বিজেপি করতে পারলাম না, করব না, সেই কারণেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার পুরনো ঘরে ফিরে গেছি। মুকুলের সাথে মতবিরোধ ছিল না, আমার সাথে মতবিরোধ কোনোদিনও ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। মুকুলকে আমরা আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরলো। কিন্তু এরপর বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানিতে মুকুল রায়ের আইনজীবীরা যে পিটিশন জমা দেন তাতে দাবি করা হয় মুকুল রায় বিজেপিতে আছেন, কখনো তৃণমূলে যাননি। এরপর ফের বিতর্ক তৈরি হয় মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা নিয়ে। রীতি অনুযায়ী এই চেয়ারম্যান করা হয় বিরোধী দল থেকে। তবে 2021 সালের 9ই জুলাই পিএসসি চেয়ারম্যান করা হয় মুকুল রায়কে। এরপরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক অম্বিকা রায়। এই আইনি লড়াই যখন চলছে তখন মুকুল রায়ের মুখে শোনা যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য। এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। তখন প্রশ্ন উঠেছিল, এটা মুকুল রায়ের ভুল, না কৌশল, নাকি অন্য কিছু? এরপর মুকুল রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ ছেড়েছেন। সক্রিয় রাজনীতি থেকেও তিনি দূরে, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে আইনি লড়াই চলছিল, শেষ অবধি ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। খারিজ হয়ে গেল মুকুল রায়ের বিধায়ক পদই। আর এরপর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তারই সতীর্থ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? আমি শুনতে পাচ্ছি মুকুলদা, তোমার দ্রুত আরোগ্য কামনা করি। মনে প্রাণে চাই তুমি সচেতন মনে কালের যাত্রার ধ্বনির অনুভব করো। অচেতন থাকলে এ ধ্বনির মানে বুঝবে কি করে? এবিপি আনন্দ।